কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? গোপু সেবার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো কি সুন্দর চন্দ্র জবা ফুটেছে। আমি তো একটা ভিডিও করলাম, ওই জবাটা আমি তুলে আনলাম গোপুদেরকে স্নান করানোর জন্যে। গোপুদের সিংহাসনের আসনগুলো আমি এবার পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আবার পেতে দেবো। আর নিচটা আমি পরিষ্কার করে নিয়েছি, তাই নিচটা আর এখন পরিষ্কার করতে লাগো না, কারণ আগে আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে গোপুদের সিংহাসনটা আমি পরিষ্কার করে নিলাম। এবার ওপরে আমি আসনগুলো পেতে দেবো, পেতে দিয়েছি। এবার গোপুদেরকে চলো স্নান করানো যাক। শ্রীমদ্ ভগবত গীতাটা আমি পাশে রেখে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে এবার পরিষ্কার। চলো এবার গোপুদের স্নান করানো যাক। গোপুদেরকে থালাতে বসিয়ে দিয়েছি। এবার নানান রকমের ফুল সাজিয়ে দিয়েছি। নীলকণ্ঠ, হলুদ ফুলের নামটা আমি জানি না। তারপর নয়নতারা আর যেই জবা ফুলটা তুলে আনলাম চন্দ্র জবা, সেটাও সাজিয়ে দিয়েছি। কত ভালো লাগছে বলো, নানান রকমের ফুল সাজিয়ে গোপুদের পুজো দিতে, মানে স্নান করাতে খুব ভালো লাগে। আমি আবার ওদের কানে আবার একটা করে টগর ফুল দিয়ে দিয়েছি, ঘটিতে জল তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর ওদের কানে দেখো একটা টগর ফুল ঢুকিয়ে দিয়েছি, কানের দুল হয়ে গিয়েছে। কত মিষ্টি লাগছে না? ওদেরকে স্নান করানো হয়ে গিয়েছে। এবার আমি ফুলগুলো তুলে নেব। ফুলগুলো তুলে নিয়ে আমি গামলিতে রাখবো, তারপরে ওদেরকে আমি খেতে দেবো। চলো, ওদের স্নান করানো হয়ে গিয়েছে, এবার ফুলগুলো তুলে নিই। আমি ফুলগুলো তুলে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিই, আর জলটাও গাছের গোড়াতে দিয়ে দিই, তাহলে কারোর পায়ে লাগবে না। এবার চলো ওদেরকে জামা পরিয়ে নেওয়া যাক। এই যে ওদের আজকে গোপু আজকে সবুজ কালার একটা জামা পরবে, আর ছোটো গোপু আজকে নীল কালার একটা জামা পরবে। চলো, গোপুদের সাজুগুজু হয়ে গিয়েছে। তোমরা রেডি তো গোপুদের দেখার জন্য? দেখো কত সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে, তাই না? তোমরা কমেন্টে জানিও আমার গোপুদের আজকের কেমন লাগছে, নিশ্চয়ই জানিও। এবার চলো গোপুদের খেতে দেওয়া যাক। আজকের আমি ওদেরকে খেতে দেবো দুধ সুজি খেতে দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার ওরা খেয়ে নিক, তোমাদের সাথে দেখা হবে আবার পরে। সবাই আমার সাথে ভালোবেসে মন থেকে বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হবে তোমাদের সাথে। টাটা।